मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी ये। करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। Sir, enjoy your drink, sir. Thank you. May I help you, ma'am? রিজার্ভেশন আছে। Sure, ma'am. আরে দেখ, ডক্টর ভালো ফুল বিক্রি করার কাজ শুরু করে দিয়েছেন। আরে গাধা, ফুল বিক্রি করতে নয়, কাউকে দিবে বলে নিয়ে এসেছেন। ফর ইউ। এতগুলো? এ তো কিছুই নয়। আমার সাধ্য থাকলে পৃথিবীর সব ফুল এনে তোমার পায়ের নিচে রাখতাম। এইসব আবার কি? এটা আমার মনের অবস্থাকে বাজনার মধ্যে বেঁধে তোমাকে শোনাচ্ছি। আমার ইচ্ছেগুলোকে সুর দিচ্ছি। আর মাছির মতন তোমার চারপাশে ভিন ভিন করতে চাইছি। আরে হাদারাম, এই পল্লু আবার কে? এত সুন্দর নাম আমার পল্লবী। আমি তোমার মনের আঙিনায় ভালোবাসার বৃক্ষরোপণ করতে চাই। জীবনের নৌকোতে তোমার মাঝি হয়ে তোমার ভালোবাসার সমুদ্রকে আমি পার করতে চাই, বুঝলে? তুমি আমার এই উপহারকে গ্রহণ করে আমার মনের ইচ্ছেকে সফল করে তোলো। এবার সবই তোমার হাতে। ওপরালাই জানি তুমি প্রপোজ করছো নাকি বাংলায় এক্সাম দিচ্ছ। এদিকে এসো, আমি তোমায় এই রিং পরিয়ে তোমার সঙ্গে রিঙ্গা রিঙ্গা রোজেস খেলতে চাই। আরে না না, এটা পসিবল নয়। জানেন ডক্টর ভালু, আপনি খুব ভালো মানুষ। আমি কখনো আপনাকে সেই নজরে দেখিনি। তাহলে তোমার নজরের নাকের ওপর বুদ্ধির চশমা লাগিয়ে দেখো। তুমি তেমনটাই দেখবে যেমনটা তোমার চাই। সরি, আমি এই প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারবো না। ডক্টর ভালু, এদিকে এসো। তোমরা এখানে কি করছো? খেতে তো এসেছিলাম জুস, কিন্তু চোখের সামনে দেখলাম আপনার কেসটা হয়ে গেল ফুস। চুপ কর। সো সরি ডক্টর ভালু, আপনার প্ল্যান তো ভেস্তে গেল। সবার একদিন সময় আসে, স্টেশনকে পোক্ত হতে হবে। একটা ট্রেন যাবে তো আরেকটা ট্রেন আসবে, কোনো প্রশ্ন? Your order, sir. Mango cake. এদিকে পল্লু আমার মনের ম্যাঙ্গোকে নিংড়ে সব রস নিয়ে চলে গেল। গোটা পৃথিবী ফেক মনে হচ্ছে, বুকের ভিতর জ্বলন্ত ছ্যাঁকা লাগছে। আর তুমি কেক নিয়ে এসেছো? এক্ষুনি ফিরিয়ে নিয়ে যাও। আরে টাকা তো দিয়েই দিয়েছেন, কেকটাকে ওয়েস্ট কেন করবেন? খেয়ে নেওয়া যাক এটা। টাইম বম লাগিয়ে এনেছিলেন নাকি এটায়? কি হলো, আপনি কাঁদছেন কেন? জোরদার একদম ঠিক আছে। আমি জোরদারের জন্য নয়, পল্লুর জন্য কাঁদছি। ও আমায় পছন্দ করে না। আমায় দেখতে ভালো নয়, আমি দেখতে খুব খারাপ। বুকের ভিতর জ্বলন্ত ছ্যাঁকা লাগছে। হ্যাঁ, কথাটা তো ঠিকই। চুপ কর ডক্টর ভালু। ডক্টর ভালু, কন্ট্রোল। আপনি মোটেও মন্দ নন, শুধু আপনি কথা বলতে জানেন না। এটা কেমন কথা বললে? আমার কথার মধ্যে জাদু আছে। লোকে বলে আমি যখন কথা বলি তখন সেই কথায় কথায়। হ্যাঁ, এটাই তো প্রবলেম। কথায় জিলিপির মতো প্যাচ থাকে। সামনের মানুষ কথা না বুঝলে আপনার ফিলিংস ঘন্টা বুঝবে। ও, বুঝে গেছি। তুমি এবার আমার সাহায্য করো। কি করে সঠিকভাবে প্রপোজ করতে হয় সেটা শেখাও। আমি আবার ট্রাই করব। এভাবে চলতে থাকলে খুব তাড়াতাড়ি আপনার হেলিয়ে হয়ে যাবে গুরু। সবার আগে আপনি এটা মনে করুন যে আপনি ভালুই নন, চালু নন। আপনি অন্য একটা ভালু।
হ্যাঁ কিন্তু উনি তো ভালোই। আরে বোঝার চেষ্টা কর, একে মানতেই হবে যে ইনি সিরিয়াস ডক্টর ভালু নন, একজন সভ্য ভদ্র রোমান্টিক ডক্টর ভালু। ও ওকে। এই দুনিয়ায় সবটাই দেখনদারি, যা দেখাবে তাই বিকবে। এখন কি উনি মিষ্টি বেচবেন? ডাক্তারি ছেড়ে দেবেন? আরে আমার কথার অর্থ ওনার মধ্যে একটু স্টাইল আনতে হবে। চলাফেরায়, ওঠা বসায়, খাওয়ার সময়, কথা বলায় ঘ্যাম চাই, একটা ঘ্যাম, বুঝলি? এসো দেখো তো ঘ্যাম এসেছে কিনা। দেখো দেখো না। পল্লবীকে ইমপ্রেস করতে হবে, হাসাবার জন্য বলিনি এভাবে হাঁটুন, এভাবে। উনি তো ভালো, ক্যাটওয়াক কি করে করবেন? আমি করতে পারবো, পল্লুর জন্য আমি সব করতে পারবো। ওকে ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে যান, যখন বসতে যাবে তখন চেয়ার টেনে নিন। এভাবে তো পল্লু পড়ে যাবে। আরে এর মানে চেয়ারে বসানো রে। ওকে। প্রপোজ করার জন্য জুসে আংটি রাখুন, যখন আংটি দেখে অবাক হবে তখন প্রপোজ করে ফেলুন। কোনো প্রশ্ন? আমার একটা প্রশ্ন আছে, যদিও আংটি দেখে অবাক না হয় তবে? অবাক না হলেও খুশি হবে, খুশি না হলেও লজ্জা পাবে, আর ডক্টর ভালুও রাজি হয়ে যাবে, আর তারপর ওকে কেকের একটা টুকরো খাইয়ে প্রপোজ করে ফেলবেন। আর বাড়তি কেক পার্সেল করে দেবেন। ভেবে দেখুন, আপনি যদি এতে সফল হন তাহলে পল্লবীর সঙ্গে আপনার বিয়ে হবে, সানাই বাজবে, ঘরে বাচ্চারা খেলে বেড়াবে। ভেবেই দারুণ মজা লাগছে। কিন্তু তোমরা সবাই মরাল সাপোর্টের জন্য আমার সঙ্গেই থেকো, ঠিক আছে? বরযাত্রী নিয়ে প্রপোজ করতে যাবেন নাকি? চিন্তা করবেন না, আমরা আপনার আশেপাশেই থাকবো। ডক্টর ভালু, স্মাইল। আপনি সংসার পাততে এসেছেন, বাড়িতে ডাকাত পড়েনি। কোনো প্রশ্ন? বানি, আমায় ওয়েটার বানিয়ে দে। না না, তাহলে তুই সবই খেয়ে ফেলবি। আমি ভায়োলিন বাজাতেই জানি না, আমি ওয়েটার সেজে নিচ্ছি। ঠিক আছে জোরদার, তাহলে ভায়োলিন বাজাবে, আমি ম্যানেজার হয়ে যাচ্ছি, আর হানি তুই ওয়েটার হয়ে যা। এদিকে এসো, প্ল্যানের পালঙ্কের চাদর চেঞ্জ করো না, নইলে আমি কনফিউশনের কমপ্লেক্সে হারিয়ে যাব। আরে না না, এমন কথা মুখেও আনবেন না। মনে রাখবেন যেভাবে শেখালাম। চলো ভাই, নিজেদের জায়গা নিয়ে নাও। আহ, কি ব্যাপার ডক্টর ভালু, কি কারণে আপনি আবার আমাকে এখানে আসতে বললেন? আরে তুমি আগে বসো, তারপর সব বলছি। আমি বলেছিলাম, আমি বলেছিলাম। আমি নিজেই চেয়ার নিয়ে বসছি। সরি, চেয়ার একটু বেশি পুল হয়ে গিয়েছিল। একটু বসো, আমি আসছি, আর ম্যানেজারকেও ডেকে আনছি। এদিকে এসো ম্যানেজার, অসাধারণ বাজাচ্ছ তোমরা। হ্যালো স্যার। হ্যালো ম্যাডাম। আপনি Hi. সুন্দরী, যেন ফুলের পাপড়ি, সোনার মতো গরণ আপনার। কি? আমি তো বলবো আপনি পরি হলেন, পরি। থ্যাঙ্কস। এদিকে এসো। আহ, মাথা মোটা ম্যানেজার, সব তুমিই বলবে, তাহলে আমি কি বলবো? মনের কথা কি করে বলবো? ওর নজরে আমার ওজন কি করে বাড়াবো? এদিকে যাও। বুঝে গেছি, এইবারে নো পটর পটর। এইবার কোন সেবার? আমায় আপনি কেন ডেকেছেন? মিষ্টি এই হাওয়া, ভুলেছি নাওয়া খাওয়া, এত কিছুর মধ্যে তোমায় নতুন করে পাওয়া। কেমন লাগলো তোমার? হ্যাঁ, যেমন আকাশের চাঁদ, সমুদ্রের ঢেউ, যেমন তোমার দুদিকে টিউলিপের বাগিচা, সব তোমার কারণে। তুমি আমার হাতের ওপর হাত রাখো, আর এদিকে এসো। এবার জমবে মজা। ওয়াও, টমেটো জুস।
গাধা, টমেটো জুস কেন আনলি? খুব হেলদি, এটা ম্যাডামের পছন্দ হয়েছে। কিন্তু আংটিটা দেখবে কি করে? এদিকে এসো, আংটিটা আটকে গেছে। আরে না, আংটি বের করছো না আমার প্রাণ বের করছো? আরে গলায় আটকে যাওয়া জিনিস এইভাবেই বের করতে হয়। অপদার্থ মূর্খ কোথাকার, এভাবে কেউ পুশ করে? আমি চললাম। আরে না, দাঁড়াও। আরে এখন কেন ক্যাটওয়াক করছেন? দৌড়ে ধরুন ওকে, যান। খবরদার, আমার পিছু নেবে না। এদিকে এসো, তোমাদের শরীর ওষুধ পানা বন্ধ করো। আমার পল্লবী চলে গেল। ভালো হয়েছে চলে গেছে। আরে ভাই, 15 মিনিট ইনি স্টাইলিস্ট হওয়ার অ্যাক্টিং করতে পারেন না, সারা জীবন কি করে করবেন? চেয়ার থেকে ফেলে দিল, গুঁতো মারলো, এমনিতেও পরে সব ফাঁসি হতো, আরো চলেও যেত। ভালো হয়েছে সময় থাকতে গেছে। সত্যি বলতে ডক্টর ভালু, হানি ঠিকই বলছে। আপনি যেমনটা আছেন খুব ভালো আছেন। আপনাকে পছন্দ করার মতোই কেউ পেয়ে যাবেন। হ্যাঁ, যদি আপনার ভাগ্যে থাকে তবে হয়তো আপনার মতো কেউ অপেক্ষা করছে, যাকে পুরো ব্রহ্মাণ্ড আপনার সঙ্গে মেলাবার জন্য অপেক্ষা করে আছে। ব্রহ্মাণ্ডকে? মেহমুদ চাচার ছেলে। আচ্ছা, আরে ব্রহ্মাণ্ড মানে প্রকৃতি, এই জগৎ। ওনার জন্য কাউকে যদি বানিয়ে থাকে তাকে এক না একদিন অবশ্যই পাবে। এক্সকিউজ মি, আপনারা কি বলতে পারেন এই রেস্টুরেন্টে যেসব খাবারের মেনু আছে তার মধ্যে কোন খাবারের ডিমান্ড সব থেকে বেশি আছে? আমার খুব খিদে পেয়েছে, এক্ষুনি খেতে হবে। শিগগিরই না খেলে বদহজম হবে। চেয়ার কি কোনো খালি হবে? কেউ আমায় হেল্প করবেন প্লিজ? পেয়ে গেছি।